আপনার কি অনিয়মিত অনিয়ন্ত্রিত ঋতুস্রাব হচ্ছে? ক্যান্সারের ভয় পাচ্ছেন? দেখুন, যদি আপনার বয়স 25 বছরের বেশি হয় এবং নর্মাল পিরিয়ডস নর্মাল ডেটে না হয়, খুব বেশি রেগুলার এগিয়ে পিছিয়ে যেতে থাকে, দুটো পিরিয়ডসের মাঝখানেও যদি ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সময় প্রচন্ড ব্যথা, অতিরিক্ত সাদাস্রাব হয়, স্বামীর সঙ্গে মেলামেশা করবার সময়ে বেশি ব্যথা হয়, এবং এর সঙ্গে যদি ব্রেস্ট রিলেটেড কোনো সমস্যা থাকে, অবশ্যই একজন অনকোলজিস্ট ডাক্তারবাবুকে দেখান। আর যদি আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর, অর্থাৎ মেনোপজ হয়ে যাওয়ার পরেও আপনার মাঝে মধ্যেই রক্তপাত বা ব্লিডিং হতে থাকে, তাহলে তো অতি অবশ্যই একজন অনকোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। সার্ভাইকাল ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আমাদের দেশে কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং এবং গাইনাকোলজিক্যাল ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। এছাড়াও ওভারিয়ান ক্যান্সার কিন্তু ঋতুস্রাব সংক্রান্ত কোনো সিমটম তৈরি করে না। একটাই সিমটম তৈরি করে, অত্যধিক অ্যাসিডিটি, আর কিচ্ছু না।